আসসালামু আলাইকুম। আমি আসাদ। আমি ফেসবুকে অনেক সময় ব্যয় করি, মানে ফেসবুক দেখি আর কি। তো ইদানিং আমার চোখে আগে আসছিল না, ইদানিং মাঝে মধ্যে ভিডিও দেখতে দেখতে লাভ গুরু নামে একটা পেজ আমার সামনে আসে। আগে এটা আসে নাই। তো আমি কয়েকটা হিস্টোরি দেখলাম। প্রথম একটা হিস্টোরি দেখলাম, এটার মধ্যে একটা কাহিনী দেখলাম। তারপরে কয়েকটা কাহিনী একটা দেখে তারপরে আবার কয়েকটা কাহিনী দেখলাম। তো বেশিরভাগই দেখলাম মেয়েরা যে কাহিনীগুলো বলতেছে, আমি একটু অবাক হই বা একটু চিন্তা করি যে একটা মানুষ, একটা বিশেষ করে মেয়ে মানুষ, আমি বলতে পারি ছেলেদের লজ্জা শরম মেয়েদের তুলনায় একটু কম, আর মেয়েদের লজ্জা শরম একটু বেশি হওয়ারই কথা, এটাই স্বাভাবিক। একটা মেয়ে কিন্তু তা নয়। একটা মেয়ে বিবাহর আগে একটা ছেলের সাথে সম্পর্ক করলো, করার পরে তারপরে এক পর্যায়ে গিয়া তার সাথে বেড শেয়ার করলো, বুঝতে পারছেন তো, ফিজিক্যাল রিলেশন তো শেয়ার করলো, তারপরে যে কোনোভাবে বিবাহ হইলো। মানে এসব আইসা আবার পাবলিকের সামনে কিভাবে বলে, এগুলা নিজের বর্ণনাটা কিভাবে দেয়, আমি চিন্তা করি কতটুকু নির্লজ্জ হইলে, কতটুকু বেহায়া হইলে এটা করতে পারে। মানুষে অনেকেই গুনাহ করে বা অবৈধ কাম করে, ঠিক আছে, আল্লাহ সবাইরে হেদায়েত করুক, ঠিক আছে, সবাইকে মানে এই গুনার কাছ থেকে হেফাজত করুক। তারপরেও গোপনে করে, কিন্তু একটা মেয়ে কিভাবে সে অবৈধ কাম করছে, গুনার কাজ করছে, ঠিক আছে, এটা সামাজিকতাও, এটা সামাজিকভাবেও এটা গ্রহণযোগ্য নয়। যে তুমি একটা ছেলের সাথে সম্পর্ক করলা, তারপরে মানে তার সাথে বেড শেয়ার করলা, ঠিক আছে, তার সাথে শুয়ে পড়লা, আর ওইটা তারপরে ওর সাথে বনিবনতা না হওয়ার কারণে, তার সাথে সমঝোতা না হওয়ার কারণে ওইটা আইসা পাবলিকে বলাটা কতটুকু নির্লজ্জতার কাজ, ঠিক আছে। তো এরপরে আমি সকল ভাই বোনদেরকে একটা মেসেজ দিতে চাইতেছি যে বিবাহর আগে যে যতই মানে ভালোবাসা দেখাক, মহাব্বত দেখাক, আন্তরিকতা দেখাক, সততা দেখাক, এটা পুরাটাই ভণ্ডামি, পুরোটাই শয়তানি, ঠিক আছে। অনেকে বলে আমি তো একটা ভালো ছেলের সাথে প্রেম করি, আবার অনেকে বলে আমি তো একটা ভালো মেয়ের সাথে প্রেম করি। আমার বাস্তব জীবনের একটা ঘটনা শুনে হয়তো আমার ফ্রেন্ডে এই স্টোরিটা দেখলে বা আমার ভিডিওটা দেখলে আমার সাথে রাগ হইতে পারে। আমার পার্সোনাল পরিচিত, সে একটা মেয়ের সাথে সম্পর্ক করছে, ঠিক আছে, মোবাইলে। তো মেয়েটা এত ধার্মিকতা দেখাইতো ওর সাথে যে অন্য কেউ ফোন করলে সে কথা বলে না, অন্য ছেলের সাথে কথা বলবে না, ঠিক আছে, অন্য মেয়ের সাথে, অন্য ছেলের সাথে কথা বলবে না, মানে ধার্মিকতা, ঠিক আছে। তারপরে আরো অনেক কিছু, বিস্তারিত বললে অনেক লম্বা সময় যাবে, তো সংক্ষেপে বলি যে ওর সাথে রিলেশন করতো আমার ফ্রেন্ডের সাথে। তো রিলেশন করার পরে বিবাহ করার তো একটা থাকে, তবে আমার ফ্রেন্ডটা ছিল বিদেশে, তো মেয়ে ছিল দেশে, তো ফিজিক্যাল হওয়ার কোনো নাই, চান্স নাই। তো মোটামুটি বিবাহ পর্যন্ত তারা করছে যে একজনে আরেকজনকে বিবাহ করবে। তো পরে কি হয়েছে, ওই মেয়েটার ফ্যামিলি ওই মেয়েটারে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। তো বিয়ে দিয়ে যাওয়ার পরে বলতে হাসি আসে, ওই মেয়েটা করছে কি, যেই জায়গায় বিয়ে দিচ্ছে তার ফ্যামিলি, ওই জায়গা থেকে ফালাইয়া চলে আসছে, ঠিক আছে, চলে আইসা ওই মেয়ের খালতো ভাইয়ের সাথে বেগে গেছে আবার। তো পরে জানা গেছে যে ওই মেয়ের খালতো ভাইয়ের সাথে সম্পর্ক ছিল, যে জায়গায় বিয়ে দিচ্ছে ওই জায়গায় তো ছিল না, ওই জায়গা থেকে চলে আইসা পরে ওর খালতো ভাইয়ের সাথে আবার চলে গেছে। এদিক দিয়ে আমার ফ্রেন্ডও আছে, আর কিভাবে বলবো, এদিক দিয়ে আমার ফ্রেন্ডে তো হতবাক, আরে কি রে, বিয়েও দিছে এক জায়গায়, আবার ওই জায়গা থেকে আবার খালতো ভাইয়ের সাথে বেরিয়ে গেছে। তো আমি কে,
আর কি, তা আমার সাথে যে এতদিন করলো, ঠিক আছে, এরকম। ঠিক আছে, আপনাকে বিবাহর আগে যতই আন্তরিকতা দেওয়া হোক, একটা মেয়ে হোক একটা ছেলে হোক, এগুলো সব ভণ্ডামি, ঠিক আছে। আর এটা ইসলামে একদম হারাম, গুনার কাজ, এগুলো করবেন না। আপনি যদি মনে করেন যে অমুক ছেলেটা তো খুব ভালো, আর ভালো হইলে সে করবে কেন, তোমার সাথে প্রেম করবে? যে ভালো ছেলেরা প্রেম করে না, সে ডাইরেক্ট বিয়ে করে। এরপরে আবার আপনি একটা ছেলে বলবে আমি যে মেয়েটার সাথে প্রেম করি এই মেয়েটা তো খুব ভালো, ঠিক আছে, হ্যাঁ অন্য কারোর সাথে মিশানোর কথা বলে না। আর এই মেয়েটা ভালো হইলে তোমার সাথে প্রেম করবো কেন? এই সিম্পল লজিকটা বুঝতে হইব, ঠিক আছে। মেয়েটা ভালো হইলে তোমার সাথে প্রেম করবে কেন? ঠিক আছে, ভালো মেয়েরা তো প্রেম করে না, ঠিক আছে, ভালো ছেলেরা প্রেম করে না। তো ভাইয়েরা বোনেরা যারা এখনো বিবাহ সাথী করেন নাই, কম বয়সে আছেন, উঠতি বয়সে আছেন, এগুলা মাথা থেকে ছেড়ে দেন। এটা পুরাটাই বন্ডামি, ঠিক আছে, পুরাটাই অবৈধ, পুরাটাই গুনার কাজ। এগুলা থেকে বাঁচে থাকেন, বিবাহ করেন। আপনার বয়স কম হইলেও আপনার যদি শারীরিক প্রয়োজন হয় আপনি বিবাহ করেন হালাল পন্থায়, ঠিক আছে। আপনি এটা করেন, এটা সমাজও মেনে নিবে, আর এটা ভালো, ঠিক আছে। বয়স কম হইলেও বিবাহ করেন, বিবাহ হচ্ছে সবচেয়ে উত্তম। আসসালামু আলাইকুম।